এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ঢাকায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 11, জানাবো বিস্তারিত। 27 থানা ফাঁড়িতে হামলা, 14 পুলিশ সদস্য নিহত, আহত 3 শতাধিক। নোয়াখালীতে একাধিক সরকারি কার্যালয়ে ভাঙচুর ও আগুন। এরপর থাকছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত 3। ঘোষণা দিয়ে সশস্ত্র নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ, বললেন ফখরুল। সর্বশেষ থাকছে শান্তিপূর্ণভাবে সমাধান চায় সরকার, অশান্তি করলে শক্ত হাতে দমন, বললেন তথ্য প্রতিমন্ত্রী। আমাদের নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ। ঢাকায় সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে 11। রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় এখন পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে একজন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতা এবং 4 জন শিক্ষার্থী বলে চিহ্নিত হওয়া গেছে। নিহত আওয়ামী লীগ নেতার নাম আনারুল ইসলাম সাটর্দ, এই প্রকৌশলী ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 54 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, আনোয়ারুল ইসলাম উত্তরা এলাকায় আওয়ামী লীগের অবস্থান কর্মসূচিতে ছিলেন। বিক্ষোভকারীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার মধ্যে বেলা 1টার দিকে উত্তরা রাজলক্ষ্মী এলাকায় লতিফ এম্পেরিয়াম মার্কেটে আশ্রয় নেন। এ সময় বিক্ষোভকারীরা গিয়ে তার উপর হামলা করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উত্তরা 14 নম্বর সেক্টরে নিহতের নিজ বাসায় রাখা হয়েছে। এদিকে দুপুরে রাজধানীর জিগাতলা এলাকায় সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আবদুল্লাহ সিদ্দিকী। তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার ডিগ্রি কলেজের শিক্ষার্থী। 27 থানা ফাঁড়িতে হামলা, 14 পুলিশ সদস্য নিহত, আহত 3 শতাধিক। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা সর্বাত্মক আন্দোলন ঘিরে আজ রোববার দেশের বিভিন্ন জায়গায় 27টি থানা ফাঁড়ি, পুলিশ সুপারের কার্যালয়, রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 3 শতাধিক পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ সদর দপ্তর আজ এক বার্তায় এসব তথ্য জানিয়েছে। হামলা ও ভাঙচুরের শিকার থানা ফাঁড়িগুলো হলো রাজধানী যাত্রাবাড়ি ও খিলগাঁও থানা, টাঙ্গাইলের গোহাইহাওয়ের থানা, বগুড়ার সদর দুপচাঁচিয়া ও শেরপুর থানা, নড়াইল পুলিশ ফাঁড়ি, জয়পুরহাট সদর থানা, কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা, রংপুরের গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগাছা, পীরগঞ্জ, বদরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানা, সিরাজগঞ্জের এনায়েতপুর, উল্লাপাড়া ও শাহজাদপুর থানা, হবিগঞ্জের মাধবপুর ফাঁড়ি, ময়মনসিংহ রেঞ্জ অফিস, নারায়ণগঞ্জ, বগুড়া, পাবনা ও সিরাজগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় এবং দিনাজপুর সদর থানা। এদিকে সন্ত্রাসী হামলায় গতকাল সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় 13 ও কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার পুলিশের এক সদস্য নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। নোয়াখালীতে একাধিক সরকারি কার্যালয়ে ভাঙচুর ও আগুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির মধ্যে নোয়াখালীর বেগমগঞ্জে পৌরসভা কার্যালয়, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিস ও কৃষি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পৌরসভা কার্যালয়, অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে পৌরসভা কার্যালয়ের সামনে রাখা 2টি গাড়ি। এছাড়া স্থানীয় সংসদ সদস্য মুর্শেদ আলমের মালিকানাধীন বিপণী বিতানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। গতকাল রোববার বেলা 3:30 থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা 11:30টার দিকে আন্দোলনকারীদের সঙ্গে চৌরাস্তা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি দেওয়া ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হয়। এর মধ্যেই আন্দোলনকারীদের একটি অংশ বেগমগঞ্জ থানায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং ভেতরে ঢোকার চেষ্টা চালায়। তখন ভেতরে থাকা অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল হাসান মাইকে আন্দোলনকারীদের বুঝিয়ে শান্ত করেন। বেলা 3:30টার দিকে হাজারো আন্দোলনকারী চৌরাস্তায় বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা চৌরাস্তা সংলগ্ন চৌমুহনী পৌরসভা ভবনের সামনে 2টি গাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে পৌরসভা ভবনের ভেতরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এরপর বিক্ষোভকারীরা চৌমুহনী বাজারে যান। সেখানে তারা সমবায় মার্কেট, কিরণ ইম্পেরিয়ার নামের 2টি প্রতিষ্ঠানে হামলা চালান।
পরে বিক্ষোভকারীরা চৌমুহনী রেলগেট সংলগ্ন নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য মুর্শেদ আলমের মালিকানাধীন বিপণিবিতান মুর্শেদ আলম কমপ্লেক্সে হামলা চালান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩। অসহযোগ আন্দোলন ঘিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। গতকাল রোববার সকাল 10:30টার দিকে লক্ষ্মীবাজার সুভাষ বোস এভিনিউতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনকারীদের অভিযোগ, সংঘর্ষের সময় গুলি চালানো হয়েছে, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। গুলি করার অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের নেতাকর্মীরা দাবি করেন তাদের ৩ নেতাকর্মী আহত হয়েছেন। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় তাদের চিকিৎসা করানো হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফয়সাল মুরাদ প্রথম আলোকে বলেন, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে শত শত পুলিশ, ছাত্রলীগ ও স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা অবস্থান নেন। সেখানে পুলিশ এসে বিক্ষোভ করতে বাধা নেই বলে জানালে আমরা পুলিশকে স্বাগত জানাই। এর কিছুক্ষণ পর সকাল 10:30টার দিকে আমরা মহানগর মহিলা কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করি। ফয়সাল মুরাদ জানান, তারা মিছিল নিয়ে কবি নজরুল সরকারি কলেজ পর্যন্ত ঘুরে শহীদ সোহরাওয়ার্দী কলেজ পর্যন্ত যান। এরপর আবার মহিলা কলেজের দিকে ফিরে যেতে শুরু করেন। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সঙ্গে মিলে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। ইটপাটকেল ছুটতে থাকে। কিছুক্ষণ প্রতিহত করার চেষ্টা করলেও এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে যান। ফয়সাল মুরাদ বলেন, এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা গেছে, তবে এতে আমাদের কেউ হতাহত হয়নি। ঘোষণা দিয়ে সশস্ত্র নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছে আওয়ামী লীগ, বললেন ফখরুল। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে গতকাল রোববার সারা দেশে পরিকল্পিতভাবে সশস্ত্র নেতাকর্মীদের জড়ো করে ছাত্র জনতার উপর লেলিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে বিবৃতিতে এ কথাগুলো বলেন তিনি। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ঢাকাসহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে শতাধিক ছাত্র জনতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। বিএনপির নেতা ফখরুল ইসলাম বলেন, ঢাকার ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, উত্তরা, তুপখানা রোড সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি চালায়। সারা দেশেই হত্যা, নির্যাতন ও বল প্রয়োগ করে আন্দোলন দমানোর ব্যর্থ চেষ্টা চালানো হয়। দুপুর থেকে মুঠোফোন, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়া হয়। এরপর আন্দোলন দমন ও ভয়ভীতি প্রদর্শন করতে সন্ধ্যা থেকে আবারও সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সন্ধ্যা আইন জারি করা হয়। মির্জা ফখরুল নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক জানিয়ে বলেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। চলমান আন্দোলনে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে। শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায় সরকার, অশান্তি করলে শক্ত হাতে দমন, বললেন তথ্য প্রতিমন্ত্রী। সরকার আলাপ আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, কিন্তু অশান্তি সৃষ্টি করা হলে তা শক্ত হাতে দমন করা হবে এবং আইনের প্রয়োগ করা হবে। গতকাল রোববার বিকেলে জাতীয় সংসদ ভবনের ট্যানেলে জরুরি এক সংবাদ সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান উপস্থিত ছিলেন।